এই পৃথিবীতে কেউ রিয়েল না রাখি, সবার একটা মুখোশ থাকে। টানেল থেকে বেরোবার পথ না দেখতে পেলে টানেল ঘুরে যেতে হয়, তাতে আলোর দেখা মিলও মিলতে পারে। I'm digging. হেই, কি অবস্থা সবার? দেখছেন সিনিয়র ব্রোস, দিস ইজ জাহিদ। এখন কথা হবে হইচই বাংলাদেশের আপকামিং একটা সিরিজ নিয়ে, গোলাম মামুন। তো আপনারা অলরেডি হয়তো এই ব্যাপারটা জেনে থাকবেন যে বুকের মধ্যে আগুন নামে যে সিরিজটা ছিল, সেখানে অপূর্ব গোলাম মামুন নামে যে চরিত্রটা প্লে করেছিল, সেই চরিত্রটা থেকে মূলত এই সিরিজটা নির্মাণ করা হচ্ছে। এখন প্রশ্ন হলো যে কেন? কারণ ওই যে সিরিজটা ছিল বুকের মধ্যে আগুন, সেই সিরিজের এই যে ক্যারেক্টারটা, গোলাম মামুন ক্যারেক্টারটা, তার যে পার্সোনালিটি এবং তার যে অ্যাটিটিউড, সেটা এত বেশি চমৎকার ছিল। তো পুরো সিরিজের স্টোরিটা যতটা ইন্টারেস্টিং এবং এই যে গোলাম মামুন চরিত্রটা তার থেকে বেশি ইন্টারেস্টিং বিধায় তারা মূলত এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, এবং এটা কিন্তু অনেকেই এক্সপেক্ট করেছে যে গোলাম মামুনকে নিয়ে একটা স্পিন অফ হোক। তো ফাইনালি সেই স্পিন অফ হচ্ছে। এবং এই যে ট্রেলারটা আমার কাছে কেমন লেগেছে? গোলাম মামুনের ট্রেলার কাটটা আমার কাছে বেশ ভালো লেগেছে। হ্যাঁ, কিছু ব্যাপার একটু নেগেটিভও লেগেছে। আমি ধাপে ধাপে প্রত্যেকটা ব্যাপার মেনশন করি। প্রথমত, যে স্টাইলে এই পুরো ট্রেলারটা কাটা হয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি যে গোলাম মামুন ক্যারেক্টারটা আছে, তিনি একটা খুনের সাথে ফেসে যায়, মানে একটা মার্ডার হয়, সেখানে গোলাম মামুনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। ধারণা করা হয় এই দুইটা খুনের সাথে গোলাম মামুন কোনো না কোনো ভাবে কানেক্টেড আছে। তো এই কারণে তার যে উপরস্থ কর্মকর্তা, তারা তাকে প্রেসার দেয়। অন্যদিকে অ্যাকচুয়াল খুন দুইটা কে করে, সেই যে ইনভেস্টিগেট, সেটাও গোলাম মামুন করে। তো একদিকে এই যে মূল খুনি, তাদেরকে তিনি খুঁজে বেড়াচ্ছে, অন্যদিকে ডিপার্টমেন্ট থেকে তাকে খুব প্রেসার দেওয়া হচ্ছে। তো এই দুইটা বিষয়ের মধ্যে আপনি যদি একটা ব্যাপার খুব ভালোভাবে খেয়াল করেন, সেটা হলো তাকে যে প্রেসার দেওয়া হচ্ছে, এই পোর্শনটা আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এবং পুরো ট্রেলারটাই কিন্তু এই ব্যাপারটার মাধ্যমে এস্টাবলিশড করা হচ্ছে। বাট যে ব্যাপারটা আড়াল করে রাখা হয়েছে, সেটা হলো এই যে অ্যাকচুয়াল খুন দুইটা কে করে। কিছু ডায়লগের মাধ্যমে এই ব্যাপারটার সিরিয়াসনেস আমরা বুঝতে পারি, বাট পুরো ব্যাপারটা সম্পর্কে কিন্তু ক্লিয়ার কোনো আইডিয়া বা স্পষ্ট কোনো ধারণা আমাদের দেয়া হচ্ছে না। তো ট্রেলারের এই পার্টটাই আমার কাছে বেশ ভালো লেগেছে। একদিকে গোলাম মামুন অনেক প্রেসারের মধ্যে থেকে যাচ্ছে, তাকে তার অনার যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে হবে, এবং উপর থেকে তাকে যে একটা প্রেসার দেয়া হচ্ছে, এই পুরো ব্যাপারটা ট্রেলার জুড়ে চমৎকার ভাবে এস্টাবলিশ করা হয়েছে। অন্যদিকে অ্যাকচুয়াল খুন দুইটা কি করে, তাদের এই পোর্শনটা কিন্তু একটু ধোঁয়াশা করে রাখা হয়েছে। এই ব্যাপারটাই আমার কাছে বেশ ভালো লেগেছে। এবারে ডায়লগের মাধ্যমে কেসটার সিরিয়াসনেস সম্পর্কে আমরা যেটা জানতে পারি, সেটা হলো কিছু ডায়লগে কিন্তু এমনটা আমরা শুনতে পাই যে এখানে হাই প্রোফাইল কিছু ব্যক্তি কানেক্টেড আছে, যেটা দেশের সরকার পর্যন্ত নাড়িয়ে দেবে। তো এই যে ব্যাপারটার মাধ্যমে কিন্তু এটা একদমই স্পষ্ট যে খুবই স্ট্রং কিছু মানুষ এই কেসটার সাথে জড়িত আছে। আচ্ছা, ডায়লগের কথা বলতে গিয়ে বেশ মজার একটা ব্যাপার মনে পড়লো, সেটা হলো পুরো ট্রেলারে কয়েকটা ডায়লগ আমার কাছে বেশ ভালো লেগেছে। বিশেষ করে ট্রেলারের শুরু দিকে একটা ডায়লগ ছিল গোলাম মামুনের, যে এই পৃথিবীতে কেউই রিয়েল না মাহি, সবাই মুখোশ পরে থাকে। তো এই ডায়লগটা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, ব্যাপারটার সাথে আমি 100% এগ্রি করি, সবারই একটা মুখোশ থাকে। তো এখানে রাশেদ মামুন অপুকে দেখতে পাচ্ছি, তার ক্যারেক্টারটাও বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। হয়তোবা তিনি কোনো ক্রাইমের সাথে জড়িত। তবে যে ব্যাপারটা আমাকে আরো বেশি অবাক করেছে, সেটা হলো অ্যাকশন। একটা সিরিজের ক্ষেত্রে এখানে যে পরিমাণে অ্যাকশন দেখানো হয়েছে, সচরাচর এই অ্যাকশন হয়তো দেখা যায় না। আমি বলতেছি না যে একদমই মাথা নষ্ট বা গ্রাউন্ড ব্রেকিং কোনো অ্যাকশন, বাট তারা বেশ ভালো ইফোর্ট দিয়েছে। দুইটা দৃশ্যে এই ব্যাপারটা দেখা যাচ্ছে। তো পুরো সিরিজ জুড়ে কত অ্যাকশন থাকবে বা অ্যাকশনের স্কেল কিরকম হবে, সেটা হয়তো পুরো সিরিজটা দেখার পরেই বোঝা যাবে। বাট অ্যাকশনের এই পোর্শনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। বাংলাদেশে এরকম অনেক ওয়েব সিরিজ থাকে যেগুলো খুবই লো এফোর্টে করা হয়, তো সেখান থেকে এসব ব্যাপার দেখতে বেশ ভালোই লাগে। তো রিসেন্ট টাইমে আমি আরো বেশ কিছু কন্টেন্ট দেখেছি যেগুলো বেশ ভালো ইফোর্ট দিয়ে তারা নির্মাণ করেছে, লাইক কালপুরুষ। সেখানেও তারা বেশ ভালো পরিমাণে ইফোর্ট দিয়েছে। ট্রেলারে যে ব্যাপারটা আমার কাছে বাজে লেগেছে, সেটা হলো বর্ষণের যে ক্যারেক্টারটা, তিনি যেভাবে চিবায়ে চিবায়ে ডায়লগ দেয়, এটা আমার কাছে বেশ অড লেগেছে। তো আমি জানি না যে এই ক্যারেক্টারটাকে এইভাবেই ডিজাইন করা হয়েছে কিনা। ব্যাপারটা যদি এরকম হয় যে ন্যাচারালি তিনি এরকম চিবায়ে চিবায়ে ডায়লগ দিচ্ছে, দেন বিষয়টা দেখতে খুবই ইরিটেটিং লাগবে, খুবই অড লাগবে। অন্যদিকে যদি ব্যাপারটা এরকম হয় যে এই ক্যারেক্টারটা লেখাই হয়েছে এরকম উদ্ভট ভাবে, তখন ব্যাপারটা ওকে। সিরিজটা নিয়ে আমার বেশ ভালো রকম একটা এক্সপেকটেশন আছে। এর কারণ হলো এর পরিচালক শিহাব শাহিন। রিসেন্ট টাইমে তিনি যতগুলো কাজ করেছে, সেটা হোক কাছের মানুষ দূরে থুইয়া এবং মাইসেলফ এলেন স্বপন, প্রত্যেকটা কাজই কিন্তু বেশ ভালো হয়েছে। তো সেখান থেকে বলা যায় যে এই পরিচালক দর্শককে হয়তো হতাশ করবে না। এবং এই যে স্পিন অফের যে প্রধান যে ব্যাপারটা, সেটা হলো গোলাম মামুন ক্যারেক্টার। থ্রিলার হোক বা রোমান্টিক ড্রামা হোক, দুই দিকেই কিন্তু পরিচালকের বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। তো সেখান থেকে দেখা যাক যে ফাইনালি সিরিজটা কেমন হয়। এই ছিল গোলাম মামুনের ট্রেলার নিয়ে আমার মতামত। তো দেখা যাক যে ওসি হারুনের মতো আইকনিক কোনো ক্যারেক্টার আমরা পাই কিনা। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি সিনেমা বসে প্রথমবার হয়ে থাকেন, দেন ডেফিনেটলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।